আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো উজানি রাজবাড়ি নিয়ে। উজানি রাজবাড়ি যাওয়ার সময় দেখলাম কৃষকেরা মাঠে কাজ করতেছিল এবং তারই পাশে স্যালো মেশিন চলতেছিল। স্যালো মেশিনের পানি দেখা নিজেকে ধরে রাখতে পারলাম না। অনেক সময় গাড়ি চালানোর কারণে নিজের কাছে অনেক ক্লান্ত লাগতেছিল, যার কারণে পানি দিয়ে আমি একটু নিজের হাত মুখ ধুয়ে নিতেছিলাম। চাচার হাত ধরে ছোটোবেলায় পাথারে যাইতাম। আসলে ছোটোবেলার কথা মনে পড়লে এখন নিজের কাছে অনেক ভালোই লাগে। এবং তার সাথে এই স্যালো মেশিনে পানি দিয়ে গোসল করতাম। স্যালো মেশিনের পানি অনেক গরম থাকে, শীতের দিনে গোসল করতে অনেক ভালোই লাগে। চলুন আমরা চলে যাই উজানি রাজবাড়ির দিকে। অবশেষে উজানি বাজারে চলে আসলাম। উজানি বাজারে চলে আসার পরে দেখি এখানে আজকে হাটবারের দিন, বিভিন্ন রকমের জিনিসপত্র উঠেছিল। উজানি বাজারটা অনেক নামকরা বাজার। বিভিন্ন ধরনের খাবার দেখে নিজেকে আর সামলাইতে পারলাম না। বিশেষ করে আমার মামা ছিল, আমার মামা এখানে দানাদার দেখছিল, এখন দানাদার খাবে। বাধ্যতামূলক আমার এই দানাদার কিনতেই হবে, যার কারণে আমি দোকানে যাই, দানাদার কিনি। বর্ষার সময় উজানি বাজার হয়ে ওঠে জাঁকজমক। এখানে বাঁশ এবং নৌকার জন্য উজানি বাজারটি বিখ্যাত। ঘুরতে ঘুরতে চলে আসলাম উজানি রাজবাড়ি। উজানি রাজবাড়ি এখনও অক্ষত আছে। এখানে এসে জানা যায় তাদের উত্তরসূরি এখানে বসবাস করে। এখানে দুটি রাজবাড়ি আছে, রাজবাড়ি দুটি প্রায় ধ্বংসের দিকে। মঠগুলো ছিল, মঠগুলো ভেঙে ফেলা হয়েছে। এই রাজবাড়িতে তাদের উত্তরসূরিরা বসবাস করে। তাদের মুখ থেকে জানা যায় এখানে রাজারা দুই ভাই ছিল। দুই ভাই এখানে বাণিজ্য করত। চলুন তাদের উত্তরসূরিদের মুখ থেকে শোনা যাক বাকি সব না জানা কথা। বংশধর বংশধর আপনার বাবার নাম কি? সমন্বয়ক রায়। আপনার এখানে কত বছর যাবত আছে? 300 বছর। 300 বছর, মানে এই যে রাজা রাজা। ঠাকুরদা, হ্যাঁ, আমাদের হলো সুনারায়ণ রায় আর গোবিন্দ রায়, দুই ভাই থেকে 400 দিক। সুনারায়ণ হলো আমার ঠাকুরদা ঠাকুরদা বলতে দাদার দাদা দাদার দাদা। সোনারায়ণ রায়। আর তার বাবার নাম গোবিন্দ রায়। রায়, মানে গোবিন্দ রায়, মানে নবীন যে এর রায়। কোনো ছেলে সবাই মারা গেছে। সবাই মারা গেছে। তারপর তার বংশধর হিসেবে আমরা আছি। আমরা 3 ছেলের মধ্যে আমরা দুজনের দেশে, একজনের দেশে ইন্ডিয়া। তো আপনারা এখানে মানে থাকছেন, পার্মানেন্ট এখানে থেকে যাবেন। মানে ওনারা সাধারণত আমরা যেটা জানতাম যে জমিদার যারা, এরা তো আপনার আসতো বাণিজ্য করার উদ্দেশ্যে। বাণিজ্য করতে এসেছিল, বাণিজ্য করে আমাদের কারণ এই যে নদী, এই যে উজানি যে নদীটা, মেইন ব্যবসা হলো ভারতে। ভারতে আমাদের হলো অরিজিনাল কাঠের ব্যবসা। আমাদের ভারতে 3টে গোদাম ছিল।